বন্ধুরা আপনারা জানেন যে অলরেডি বিশ্বকাপ খেলা চলছে এবং বিশ্বকাপের অনেকগুলো টুকিটাকি বিষয় নিয়ে আমরা কিন্তু টুকটাক অনেকগুলো ভিডিও দিচ্ছি, যেখানে আছে স্পেশালি পয়েন্ট টেবিল, নিয়মিত সর্বশেষ পয়েন্ট টেবিল, সেরা 5 জন বোলারের তালিকা, সেরা 5 জন ব্যাটসম্যানের তালিকা এবং কোন দল হারছে কোন দল হারছে না, ছোট দল বড় দল, এই নিয়ে আমরা কিন্তু টুকটাক অনেকগুলো নিউজ আপডেট করছি এবং খামার সম্পর্কিত এবং সামাজিক অনেকগুলো ভিডিও আমরা আমাদের এই পেজ বা চ্যানেলে দিয়ে থাকি নিয়মিত। অনুরোধ করব যারা চ্যানেলটি নতুন দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা পেজের লিঙ্কটা দিয়ে দিব, আমি আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি আপনারা ফেসবুক ডিসক্রিপশন বক্সে গিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আমার এই পেজটি একটু ফলো দিয়ে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, মূল কথা আসে। আজকের মূল কথা হচ্ছে এখন এই বিশ্বকাপের কোন দলগুলো কোন গ্রুপের আছে, যেহেতু বিশ্বকাপে 4টা দল হয়েছে, 4টা দল না 4টা গ্রুপ হয়েছে বিশ্বকাপে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ। এখন কোন গ্রুপ থেকে কোন দুটি করে দল সুপার 8-এ যাবে সেই বিষয়টা আজকে হিসাব নিকাশটা আপনাদের সামনে করব, ঠিক আছে? যাওয়ার চান্স আছে যে কোন দলগুলো সুপার 8-এ যাবে এবং কিভাবে যাওয়ার চান্স আছে সেই বিষয়টা আজকের স্ক্রিনে বিস্তারিত তথ্যের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? সুপার 8-এর পর্ব যদি আমরা হিসাব করতে যাই, এখানে এ গ্রুপে আছে ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, পাকিস্তান, আয়ারল্যান্ড। এখান থেকে আয়ারল্যান্ড এবং পাকিস্তান পুরোই ব্যাকফুটে, 2 ম্যাচে তারা দুটিতে হেরেছে। আর এদিকে ইন্ডিয়া 2 ম্যাচে 2 জয়ে, তাদের পয়েন্ট 4। আমেরিকারও 2 জয়ে 2 ম্যাচে তারা 2 জয়ে, তাদের পয়েন্ট হচ্ছে 4। অর্থাৎ এই গ্রুপ থেকে ইন্ডিয়া এবং আমেরিকার সুপার 8-এ যাওয়ার চান্স খুব বেশি, ঠিক আছে? কেননা পরবর্তীতে ইন্ডিয়া এবং আমেরিকার যে 2টি করে ম্যাচ রয়েছে সবগুলোই তাদের জয়ের ধারপ্রান্তের ওই কন্ডিশনই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এক প্রকার গতকালকে হেরে পাকিস্তান পুরো ব্যাকফুটে চলে গেছে। সম্ভাবনা খুব বেশি পাকিস্তান সুপার 8-এ যেতে পারবে না। অর্থাৎ এই গ্রুপ থেকে ইন্ডিয়া আর আমেরিকা যাওয়ার চান্স অনেক গুণ বেশি। তো প্রিয় বন্ধুরা, 2 নম্বর গ্রুপে অর্থাৎ বি গ্রুপে আছে স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, ইংল্যান্ড, ওমান। ওমান তো অলরেডি চলে গেছে, 3 ম্যাচে তারা 3টিতে হেরে বিশ্বকাপ থেকে এক প্রকার বিদায় নিয়ে গেছে। স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া আছে এই গ্রুপের টপ টেবিলে। তো এখানেও সেমভাবে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড যাওয়ার চান্স খুব বেশি। তবে ইংল্যান্ডে যেহেতু আরও 2টি ম্যাচ আছে, ইংল্যান্ডে কিন্তু ছেড়ে দেওয়ার কথা পাত্র নয়। অর্থাৎ বি গ্রুপ থেকে আমরা নিতে পারি স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে, ঠিক আছে? এই দুটো চান্স। তবে ইংল্যান্ডও কিন্তু যদি পরবর্তী আরও 2টো ম্যাচ জিতে যায় তখন হিসাব নিকেশ কিন্তু অন্যটা হয়ে যাবে, তখন নেট রান রেট হিসাব করা হবে। তাছাড়া স্কটল্যান্ডের আরও একটি ম্যাচ বাকি আছে কিন্তু। তো এরপরে আছে সি গ্রুপে আছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন। তো এরা এক ম্যাচে একটিতে হেরে গিয়েছে বিশাল ব্যবধানে আফগানিস্তানের কাছে, যার জন্য কোনো প্রকার পয়েন্ট নেই, টেবিলের তলানিতে আছে। আফগানিস্তান 2 ম্যাচে 2 জয়ে, তাদের পয়েন্ট 4। ওয়েস্ট ইন্ডিজেরও 2 ম্যাচে 2 জয়ে, তাদের পয়েন্ট 4। এদিকে এই গ্রুপ থেকে কিন্তু সুপার 8-এ যাওয়ার চান্স খুব বেশি আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বলছি কারণ নিউজিল্যান্ড এখনও 3টি ম্যাচ এখনও বাকি আছে এবং সেই 3টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে। আশা করছি তারা যদি সেগুলোতে ভালো ফলাফল রেজাল্ট দেখায়, ওনারা নিউজিল্যান্ডে যাওয়ার চান্স খুব বেশি এই গ্রুপ থেকে। এই গ্রুপটা একটু এই 3টা দল কিন্তু শক্ত হয়ে গেছে। আর ডি গ্রুপে অবস্থান করছে আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল এবং শ্রীলঙ্কা। যেখানে এই ডি গ্রুপ থেকে আফ্রিকার সঙ্গী হতে পারে সুপার 8-এ বাংলাদেশ, ঠিক আছে? কেননা নেদারল্যান্ডস 2 ম্যাচে 1 জয়ে 1 হারে, পয়েন্ট হচ্ছে 2। নেপাল 1 ম্যাচে 1 হারে, তাদের পয়েন্ট 0। আর শ্রীলঙ্কা 2 ম্যাচে 2 হারে, তাদের পুরোই পয়েন্ট 0 এবং তারা পুরোই ব্যাকফুটে। অর্থাৎ বাংলাদেশের সামনে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আছে বর্তমানে আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল। আশা করছি নেদারল্যান্ডস এবং নেপালের সাথে বাংলাদেশ জিতবে। যদি আফ্রিকার সাথে নাও জিতে, এই 2 ম্যাচে এই 2 দলের সাথে জিতলেই বাংলাদেশ সুপার 8 খেলবে। অর্থাৎ আফ্রিকার সাথে সুপার 8-এর সঙ্গী হবে বাংলাদেশ। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জেনে নিলাম যে কোন দলগুলো কোন গ্রুপ থেকে সুপার 8-এ যাচ্ছে, ঠিক আছে? সো আপনার দল কোনটি এবং আপনি চাচ্ছেন কোন দলটি সুপার 8-এ যাবে এবং কোন দলের বিপক্ষে খেলবে, সে তো আপনার মনের কথাটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত এমন নিউজগুলো পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে।